অবশেষে আদালতে ফাঁস করে দিল হাদির আসল খুনের মাস্টার মাইন্ড। সবাই যা সন্দেহ করেছিল তাই হয়েছে। গতকাল বাংলাদেশের ইতিহাসের এক চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ গতকাল আদালতে ফাঁস করে দিয়েছে আসল মাস্টার মাইন্ডের নাম, এবং সেই নাম শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে। কারণ এটা সেই নামই যা সবাই সন্দেহ করেছিল, সবাই যা আন্দাজ করেছিল, সবাই যা বলছিল, আর সেটা প্রমাণিত হয়েছে। মির্জা আব্বাস ফেঁসে যাচ্ছেন। আজ আমরা বিস্তারিত জানবো আদালতে কি হয়েছে, কি বলেছে খুনি, এবং এখন মির্জা আব্বাসের কি হবে। প্রথমে জানা যাক আজ আদালতে কি হয়েছে। গতকাল 10টায় ম্যাজিস্ট্রেট আদালতে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে হাজির করা হয়। তাদের রিমান্ড শেষ হয়েছে। পুলিশ আদালতের রিমান্ডের রিপোর্ট পেশ করছিল। সেই সময় ফয়সাল করিম মাসুদ হঠাৎ দাঁড়িয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলল, স্যার, আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি আর মিথ্যা বলতে চাই না, আমি সত্য বলতে চাই। ম্যাজিস্ট্রেট বললেন, বলো তুমি কি বলতে চাও। ফয়সাল তারপর বলল, স্যার, আমি আপনাকে সব সত্য বলতে চাই, কিন্তু এটা খুবই সংবেদনশীল বিষয়। এখানে একজন শক্তিশালী ব্যক্তি জড়িত। আমি প্রকাশ্যে এখন সব বলতে ভয় পাচ্ছি। ম্যাজিস্ট্রেট বুঝলেন বিষয়টি গুরুতর। তিনি বললেন, তুমি আমার চেম্বারে এসে বলো, যা বলবে সেটি রেকর্ড করা হবে, কিন্তু প্রকাশ করা হবে যখন উপযুক্ত সময় আসবে। ফয়সালকে তারপর ম্যাজিস্ট্রেটের চেম্বারে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি প্রায় 45 মিনিট ছিলেন। সেই সময় তিনি ম্যাজিস্ট্রেটকে সবকিছুই বলেছেন। চেম্বার থেকে বেরিয়ে এসে ম্যাজিস্ট্রেট বললেন, আসামি একটি গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছে। এতে এই হত্যাকাণ্ডের পেছনের আসল মাস্টারমাইন্ডের নাম উঠে এসেছে। তবে এই মুহূর্তে তদন্তের স্বার্থে সেই নাম প্রকাশ করা হচ্ছে না। উপযুক্ত সময় তা প্রকাশ করা হবে। এই কথা শুনে আদালতে হুড়মুড় শুরু হয়ে গেল। সাংবাদিকরা চিৎকার করে জিজ্ঞাসা করতে লাগলো, কার নাম, কে সেই মাস্টার মাইন্ড। কিন্তু ম্যাজিস্ট্রেট আর কিছুই বললেন না। পুলিশ পরে সাংবাদিকদের বলল, আসামি যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক হত্যাকাণ্ড। একজন শক্তিশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত। তবে আমরা এখনই নাম প্রকাশ করতে পারছি না। তদন্ত চলছে। পুলিশ সাথে সাথে কাজ শুরু করলো। ফয়সালের জবানবন্দি রেকর্ড করা হলো এবং আদালত থেকে বের হয়ে পুলিশ সাংবাদিকদের বলল, আমরা মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবো। তিনি এখন সিঙ্গাপুরে আছেন। আমরা তাকে ফিরে আসতে বলবো। এই খবর ছড়িয়ে পড়লো বিদ্যুৎ গতিতে। পুরো বাংলাদেশ এখন একটি কথাই বলছে, তাহলে কি সবার সন্দেহ সত্যি হচ্ছে? কারণ শুরু থেকে একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছিল। সেই ব্যক্তি কে? যিনি হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন, যিনি ঢাকা 8 আসনে হাদির প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি খুনি গ্রেপ্তারের ঠিক 3 দিন পর হঠাৎ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। হ্যাঁ, সেই ব্যক্তি হলেন মির্জা আব্বাস। এবং এখন যদি ফয়সালের জবানবন্দি সত্যি হয় তাহলে সবার সেই সন্দেহে প্রমাণিত হবে। এখন দেখা যায় এই ঘটনার পেছনের পুরো গল্প। ওসমান হাদি কে ছিলেন? তিনি ছিলেন জুলাই বিপ্লবের একজন বীর। তিনি ছাত্র আন্দোলনের একজন শীর্ষ নেতা। তিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন এবং তিনি যদি দাঁড়াতেন তাহলে তিনি নিশ্চিতভাবে জিততেন। কারণ জনগণ তাকে ভালোবাসত, জনগণ তাকে বিশ্বাস করত। কিন্তু সেই আসন থেকে আরেকজন প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। তিনি বিএনপির একজন পুরনো নেতা। তিনি আগেও এই আসন থেকে নির্বাচন করেছেন। কিন্তু এবার তার সমস্যা ছিল হাদি। মির্জা আব্বাস জানতেন যে হাদি থাকলে তিনি হারবেন। হাদির জনপ্রিয়তা অনেক বেশি। তাই মির্জা আব্বাস একটি পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন হাদিকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু নিজে তো আর হত্যা করতে পারবেন না। তাই তিনি খুঁজতে লাগলেন এমন কাউকে যেই কাজ করতে পারবে, এবং তিনি পেলেন তাজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে। বাপ্পি একজন যুবলীগ নেতা, কিন্তু আওয়ামী লীগ তো চলে গেছে। বাপ্পির এখন কোনো ক্ষমতা নেই, কোনো টাকাও নেই। তাই যখন মির্জা আব্বাস তাকে 50 লাখ টাকা অফার করলো, সে রাজি হয়ে গেল। বাপ্পি তারপর ফয়সাল করিম মাসুদকে ভাড়া করলো। ফয়সাল একজন পেশাদার খুনি। সে আওয়ামী লীগের সময় অনেক খুন করেছে। বাপ্পি তাকে 10 লাখ টাকা দিল এবং বলল হাদিকে মেরে ফেলতে হবে। ফয়সাল রাজি হয়ে গেল। সে পরিকল্পনা করলো 12 ডিসেম্বর 2025 সকালে হাদি বাসা থেকে বেরিয়ে এলেন। ফয়সাল মোটরসাইকেল করে তার পাশে এলো এবং গুলি করলো। হাদি গুরুতর আহত হলেন। তাকে হাসপাতালে নেওয়া হলো, তারপর সিঙ্গাপুর নেওয়া হলো। কিন্তু 18 ডিসেম্বর তিনি মারা গেলেন। হাদি মারা যাওয়ার পর মির্জা আব্বাসের পথ পরিষ্কার হয়ে গেল। ঢাকা 8 আসনে আর কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রইল না। তিনি সহজেই জিতে গেলেন। কিন্তু তিনি ভুলে গেলেন একটি কথা, সত্য একদিন না একদিন বেরিয়ে আসে, এবং আজই সেই সত্য বেরিয়ে এসেছে। ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছিল 8 মার্চ। তাকে 14 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। সেই রিমান্ড তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুরুতে সে মিথ্যা বলেছিল, সে শুধু বাপ্পির কথা বলছিল। কিন্তু পুলিশ তাকে চাপ দিতে থাকলে, তাকে মারধর করা হলে তাকে বলা হলো সত্য বলো, নইলে তোমার আরো খারাপ অবস্থা হবে।
এবং অবশেষে ফয়সাল ভেঙে পড়ল, সে সব বলে দিল। কেন হাদিকে মারা হয়েছিল সে সব ফাঁস করে দিল এবং গতকাল আদালতে সে একই কথা বলছে। সে বলছে মির্জা আব্বাস হলো আসল মাস্টার মাইন্ড। এখন প্রশ্ন হলো ফয়সালের এই জবানবন্দি কতটা সত্য, এটা কি বিশ্বাস করা যায়? দেখুন, ফয়সাল একজন খুনি, সে মিথ্যা বলতে পারে, কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করুন। প্রথমত, সে আদালতের শপথ নিয়ে কথা বলছে। যদি সে মিথ্যা বলে তাহলে তার আরো বেশি শাস্তি হবে। দ্বিতীয়ত, তার কোনো কারণ নেই মির্জা আব্বাসের নাম নিয়ে মিথ্যা বলার। মির্জা আব্বাস তার কোনো শত্রু নয়, তাহলে কেন সে মিথ্যা বলবে? তৃতীয়ত, সে যা বলছে সেটি যৌক্তিক। মির্জা আব্বাসের মোটিভ ছিল তিনি চাইতেন হাদি মরুক, যাতে তিনি নির্বাচনে জিততে পারেন, এবং তিনি সত্যিই জিতেছেন। চতুর্থত, মির্জা আব্বাসের অদ্ভুত আচরণ। খুনি গ্রেপ্তার হওয়ার ঠিক 3 দিন পর তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তাড়াহুড়ো করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো। এটা কি কাকতালীয়, নাকি তিনি জানতেন যে তার নাম বেরিয়ে আসবে এবং তার পালারও চেষ্টা করছিলেন? এইসব মিলিয়ে দেখলে মনে হয় ফয়সালের জবানবন্দি সত্য। মির্জা আব্বাস সত্যি হাদি হত্যার মাস্টার মাইন্ড। নিউজ আপডেট 24 সবসময় সত্য উদ্ঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ। এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখা যাক জনগণ কি বলছে। সোশ্যাল মিডিয়ায় এখন শুধু একটি কথায় ট্রেন্ডিং, #মির্জা আব্বাস ফেসে গেছে। মানুষ লিখছে, আমরা জানতাম এটাই হবে, আমরা সন্দেহ করেছিলাম, এখন প্রমাণ পাওয়া গেছে। একজন লিখেছে, মির্জা আব্বাস একজন খুনি, তিনি ক্ষমতার জন্য একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছেন, তার বিচার হতে হবে। আরেকজন লিখেছে, হাতির পরিবার ন্যায় বিচার পাবে। অবশেষে সত্য বেরিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি করবেন? তিনি আগেই বলেছিলেন, যদি প্রমাণ পাওয়া যায় যে মির্জা আব্বাস জড়িত তাহলে তার বিচার করা হবে, আমি কাউকে রক্ষা করব না। এখন প্রমাণ পাওয়া গেছে, এখন তিনি কি করবেন? যদি তিনি তার কথা রাখেন তাহলে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে দিতে হবে, তাকে পদত্যাগ করতে বলতে হবে, তার বিচার করতে হবে। কিন্তু যদি তিনি মির্জা আব্বাসকে রক্ষা করার চেষ্টা করেন তাহলে তার নিজের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। মানুষ বলবে তিনি খুনিকে রক্ষা করেছেন ক্ষমতার জন্য। আর মির্জা আব্বাস তিনি এখন সিঙ্গাপুরে, কিন্তু সিঙ্গাপুর তাকে চিরকাল রাখবে না। পুলিশ তাকে ফিরে আসতে বলবে। যদি তিনি না আসেন তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে, ইন্টারপোলে তার নাম দেওয়া হবে। তখন তিনি যে কোনো দেশে গেলেই গ্রেপ্তার হবেন। তার সামনে 2টি অপশন, হয় তিনি ফিরে এসে আত্মসমর্পণ করবেন এবং আদালত তার নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করবেন, নয়তো তিনি পলাতক থাকবেন এবং সারা জীবন লুকিয়ে থাকবেন। কিন্তু যদি তিনি সত্যিই নির্দোষ হন তাহলে তার ফিরে আসা উচিত। আর তার উচিত আদালতে গিয়ে বলা, আমি কিছু করিনি, ফয়সাল মিথ্যা বলছে, এবং তার নির্দোষিতা প্রমাণ করা। কিন্তু যদি তিনি দোষী হন, যদি তিনি সত্যি হাদিকে মেরে ফেলার নির্দেশ দিয়ে থাকেন তাহলে তার শাস্তি হতে হবে, তাকে আদালতে বিচার করতে হবে, এবং যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ এটি শুধু একটি হত্যা নয়, এটি একটি রাজনৈতিক হত্যা, এটি একটি জুলাই বিপ্লবকে বীরকে হত্যা, এটি গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা। হাদি ছিলেন জনগণের প্রিয় নেতা, তিনি জুলাই বিপ্লবের একজন প্রতীক। তাকে হত্যা করা মানে হলো জুলাই বিপ্লবকে হত্যা করার চেষ্টা, এবং যে এই কাজ করেছে তার কোনো ক্ষমা নেই। শেষ কথা হলো, সত্য বেরিয়ে আসছে। ফয়সাল ম্যাজিস্ট্রেটকে সব বলে দিয়েছে, এখন শুধু সেই নাম প্রকাশের অপেক্ষা, এবং সবাই জানে সেই নাম কি হবে। সবাই যাকে সন্দেহ করছিল সেই নামে উঠে আসছে। মির্জা আব্বাস এখন সিঙ্গাপুরে, কিন্তু তিনি জানেন কি হতে যাচ্ছে, তিনি জানেন তার নাম বেরিয়ে আসবে, তাই তিনি অসুস্থ হয়ে পালিয়েছেন। কিন্তু পালানো কি সমাধান? সত্য তো একদিন বেরিয়ে আসবেই, এবং আজ সেই দিন এসে গেছে। এখন দেখার বিষয়, ম্যাজিস্ট্রেট কখন সেই নাম প্রকাশ করেন, এবং যখন সেই নাম প্রকাশ হবে তখন কি হবে। একজন সংসদ সদস্যের বিরুদ্ধে খুনির অভিযোগ, এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিশাল ঘটনা হবে। আমরা নিউজ আপডেট 24 থেকে এই বিষয়ে নিয়মিত আপডেট দিতে থাকবো। যখন ম্যাজিস্ট্রেট সেই নাম প্রকাশ করবেন আমরা সাথে সাথে আপনাদের জানাবো। আপনি কি মনে করেন সবার সন্দেহ সত্যি হচ্ছে? ফয়সাল কি আসলে মির্জা আব্বাসের নাম বলেছে? ম্যাজিস্ট্রেট কখন সেই নাম প্রকাশ করবেন? যার মনে করেন হাদি হত্যার সত্য উদ্ঘাটন হওয়া উচিত, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে নিউজ আপডেট 24 এর সাথে থাকার জন্য।